ব্রেন টিউমার হয়ে একটা নিঃস্ব ঘরে ফিরে গেল। টাকা পয়সা অভাব। পয়সার অসম্ভবে এখন আর আমার স্বামীকে চিকিৎসা করাতে পারছি না। আমি আছে যে ক্যান্সারে আক্রান্ত রোগী, আমি সবার কাছে দোয়া চাচ্ছি বা একটু সাহায্য চাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমরা অবস্থান করছি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কাপারসাটিয়া গ্রামের ব্রেন টিউমার ক্যান্সারে আক্রান্ত আলমগীর হোসেনের বাড়িতে। তারা যথেষ্ট বিমর্ষ চোখে মুখে বাঁচার আকুতি। ঘাতক ব্যাধি ব্রেন টিউমার থেকে ক্যান্সার বাসা বেঁধেছে শরীরে, তা থেকে একটু স্বাভাবিক জীবনে চলতে নানা চেষ্টা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ৫ নম্বর কাপারসাটিয়া ইউনিয়নের কাপারসাটিয়া গ্রামে মৃত জলিল উদ্দিনের পুত্র মোহাম্মদ আলমগীর হোসেন, তিনি এখন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আলমগীর হোসেন তিনি ছিলেন একজন পান ব্যবসায়ী এবং অবসর সময় ফলের ব্যবসা করে পরিবারের ভরণ পোষণ চালাতেন। কিন্তু হঠাৎ একদিন ফলের দোকানের পাশে অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হসপিটালে নেওয়া হলে ডাক্তার তাকে দ্রুত ঢাকা হসপিটালে স্থানান্তর করেন। আপনার ওষুধ লাগে কেমন? আমার ওষুধ লাগে প্রায় প্রতিদিন এখন ৩,০০০ টাকা, আর তার প্রায় ৩৫০০ টাকা প্রতিদিন ওষুধ লাগে। খেয়ে যেতে হবে কতদিন? এইটা খেতে হবে ৬ মাসে। ৬ মাস খাওয়ার পরে আবার যাইতে হবে, যাওয়ার পরে ডাক্তারের ডিসিশন নেবে যে আবার ওষুধ লাগবে কি লাগবে না। তো এখন আপনার যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আপনার কি এই ওষুধ কেনা সম্ভব? না, সম্ভব হচ্ছে না কোনো। ওই জন্য সবার কাছে আমি জীবন ভিক্ষা চাচ্ছি বা সবার কাছে সাহায্য চাচ্ছি। আমি সেই পরিবেশটা আমার নেই, ভদ্রের পরিবেশ। প্রায় আমার ইন্ডিয়ায় প্রায় ১৪ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। সবাই গ্রামের লোক, ভাই ভাগার বোনেরা আমার দিয়ে আমার এই পর্যন্ত আমার নিয়েই আছে, কিন্তু এখন আর পরিবেশ নেই আমার। এই জন্যই সবার কাছে আমি দোয়া চাচ্ছি বা সবার কাছে সাহায্য চাচ্ছি। ভেলোর হসপিটালে চিকিৎসারত অবস্থায় আলমগীর হোসেন। এ যাবৎ ওনাকে কোথায় কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে? সর্বপ্রথম ঝিনেদা থেকে উজ্জ্বল কুমার সাধুখাত দেখানোর পরে তারপরে তিনি বললো যে এনার বড় সমস্যা, এনাকে ঢাকা মেডিকেলে নিয়ে চলেন। তারপরে ওনার ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে বললো যে তার ব্রেন টিউমার হয়েছে, তবে খুব দ্রুত অপারেশন করতে হবে। টিউমারের সাইজ হলো বা 7.6। তারপরে তখন আমরা ওই জায়গা থেকে বাড়িতে আসলাম। এসে আমার ভাসুরকে নিয়ে বসলাম। তবে উজ্জ্বল কুমার সাধুকা বললো যে তিনার এই অপারেশনটা হলো বাইরে করলে ভালো হয়, বাংলাদেশে আমরা রিস্ক নিতে পারবো না, সে বাঁচবে কি মরবে, আপনার স্বামী হলো বেডও মারা যেতে পারে, পাগল হতে পারে। তারপরে আমরা বললাম যে বাড়িতে যাই, যে হলো আমরা সবাই গ্রামের 10 জন আছে, আর ভাই ভাগেরা আছে, তাকে কাছে বললে এটা দেখবো যে কি বল। তারপরে এসে বললাম, গ্রামের লোকজনও বললো, তারা বললো যে যদি রিস্ক না নেয় তাহলে আমরা বাইরেই অপারেশনটা করবো। তবে অপারেশন বাইরে করবো। তখন ভাই ভাগাদের ডিসিশন নিল, গ্রামের লোকে খুব সহযোগিতা করেছে, করে আমার স্বামীর ভেলোরে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যেয়ে অপারেশনটা করা হয়েছে। অপারেশন করার পরে হলো টিউমারটা ল্যাবে দিল। ল্যাবে দেওয়ার পরে তখন ধরা পড়লো ব্রেন টিউমারের থেকে ক্যান্সার ধরা পড়েছে। প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে। আমার সাইডে ছিল না, খুব সুস্থ আমার স্বামী, আর মনিরা খুব ছোট, তাই টাকা পয়সার অসম্ভবে এখন আর আমার স্বামীকে চিকিৎসা করাতে পারছি না। তা আপনারা যদি একটু সহযোগিতা করেন, কত দেশ বিদেশের ভাই ও বোনেরা আছে, সহযোগিতা করলে আমার স্বামীর হয়তো প্রাণটা বাঁচতে পারে। আর আমার সাইডে ছেলে মেয়ে ছোট, তারা হয়তো খেয়ে দুটো নুন ভাত বাঁচবে। বর্তমান আলমগীর হোসেনের ভারতের টিউমার অপারেশনের পর শারীরিক কিছুটা উন্নতি হলেও চিকিৎসার ব্যয়ভার বহন করা খুবই কঠিন হয়ে পড়েছে। তাই তিনি মানবিক সাহায্যের জন্য বাংলা চ্যানেল কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছে। আর এই যে বা হাতে কোনো নেই, এর বেশি কিছু করতে পারি না। এখন আমি সংসার নিয়ে বর্তমান খুব দুরবস্থার ভিতরে। আমি হচ্ছে সংসারের একমাত্র আছে যে রোজগার করা লোক। আমার সাইডে সন্তান, 2 মেয়ে 2 ছেলে। এখন খুব দূর অবস্থার ভিতরে, এখন আমি ছাড়া আমার সংসারে ইনকাম করার লোক কেউ নেই। এখন লেখাপড়াও করাতে পারছি না, কিচ্ছু পারছি না। মেয়ে 2 ছেলে, সবাই ছোটো ছোটো। বড়ো ছেলের বয়স এই 19 বছর, আর বড়ো মেয়ের বয়স আছে যে 14 বছর, আর ছোটো মেয়ের বয়স এই 12 বছর, আর ছোটো ছেলের বয়স এই 4 বছর।
কারণ ওই জন্যে সবার কাছে আমি একটু সাহায্য চাচ্ছি, যাতে করে আমার ছেলে ফেলিয়া করা মানুষ করতে পারে, আল্লাহ যদি আমার রহমত করে আমি যাতে বাঁচতে পারি। আমার নাম আছে মোহাম্মদ আলমগীর হোসেন, গ্রাম কাপাসাটিয়া, থানা হরিণাকুণ্ড, জেলা ঝিনাইদহ। আমি আছে যে ক্যান্সারের আক্রান্ত রোগী। আমি সবার কাছে দোয়া চাচ্ছি বা একটু সাহায্য চাচ্ছি। আমার আছে সহযোগিতার জন্য আমার মোবাইল নম্বর দিয়েছি, যদি দেশের যদি কোনো লোক যদি সহায়বান্ধা লোক থাকেন তাহলে আমাদের যদি সহযোগিতা করেন। আমি খুব গরিব মানুষ, আমার বর্তমান দেশ বিদেশ বেরিয়ে আমার আর এখন আর কিচ্ছু নেই। এখন আমি আমার ভিটে ছাড়া আর কিচ্ছু নেই এখন। আমি মোবাইল নম্বর দিচ্ছি, মোবাইল নম্বরে আমার বিকাশ নগদ দুটোই আছে। যদি আপনারা দেশের অনেক স্বয়ংভক্ত লোক আছে, যদি সাহায্য করতে চান সাহায্য করেন। এমন আছে যে একটা লোকের একদিনকার নাস্তা খরচ একটা লোকের জীবন বেঁচে যেতে পারে। এখন দেশে অনেক ভালো মানুষ আছে। যদি আমার সন্তানরা যদি সাবালকও হইতো তাও কোনো চিন্তা ছিল না, কিন্তু আমার ছেলে পেলে সবাই তখন শিশু, আমার দিকে তাকিয়ে সবাই একটু সাহায্য করে। 01747 154180, 01747 154180। এই যে নগদ বিকাশ দুটোই আছে। এই যে আমার মাথায় ব্রেন টিউমার কাটা, ব্রেন টিউমারের তো আমার ক্যান্সার হয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই অসহায় মানুষটি ও তার শিশু সন্তানগুলোকে সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাহায্য করতে পারেন। আপনার দেওয়া সহযোগিতায় একটি অসহায় জীবন বেঁচে যেতে পারে। আলমগীর, এই ছেলেটা কেমন ছিল? এই ছেলেটা ভালোই ছিল, ব্যবসা বাণিজ্য করতো, দোকানে থাকতো। তখন এই যে ব্রেন টিউমার হয়ে এখন নিঃস্ব ঘরে ফিরে গেল। চিকিৎসা কম বেশি চলছে, কি চলছে না, টাকা পয়সা অভাব। এখন সাহায্য মানুষের কাছে আসছে। ও ভারতে গেলে ভেলোরে গেলে চিকিৎসা করতে, সেখান থেকে ছেলে চিকিৎসা করে এলো।